আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আমরা তাফসীর করব সূরাতুল ইনশিকাকের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে ইরশাদ করেছে ইযাস সামাউন শাক্কাত। এই ইনশাক্কাত থেকে এই সূরার নাম হচ্ছে সূরা ইনশিকাক। এতে 25টি আয়াত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে নাযিল হয়েছে। এতেও আখিরাতের কথাই বিশেষভাবে, আর সেখানে হিসাব নিকাশের কথা আর ভালো মন্দ মানুষের কথা তুলে ধরা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন ইযাস সামাউন শাক্কাত। স্মরণ করো যখন আকাশ ফেটে যাবে। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আর এই আকাশ তার প্রতিপালকের নির্দেশ পালন করবে, আনুগত্য করবে, কথা শুনবে। ওয়াহুক্কাত, আর এটাই তার করণীয়। ওয়াহুক্কাত, এটাই জন্য তার ন্যায্য হক। হক থেকেই এই হুক্কাত শব্দ। আর আজেনা ওজন থেকে, ওজন মানে কান, অর্থাৎ আল্লাহ পাকের কথা শুনবে। এই আকাশ যা আল্লাহ বলবেন তাই শুনবে। আল্লাহ বলবেন যে তুমি ধ্বংস হয়ে যাও, ফেটে যাও, ফেটে যাবে। ওয়াইজাল আরযু মুদ্দাত, আর যখন জমিন সম্প্রসারিত করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে সম্প্রসারিত করে দেবেন, আর তারপর আল্লাহ পাক এই জমিনকে ধ্বংস করে দেবেন। ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং এই জমিনের পেটে যা আছে তা নিক্ষেপ করবে। মাটির ভিতরে যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে এই মাটি, এই পৃথিবী নিক্ষেপ করবে, বের করে দিবে। ওয়া তাখাল্লাত, এবং শূন্য হয়ে যাবে, খালি হয়ে যাবে। পেটে যা কিছু আছে, কি আছে পেটে? মৃতরা আছে। সমস্ত মানুষ মারা গেছে আর এই জমিনেই মিশে গেছে। সবকে বের করে দিবে নিজের পেট থেকে। এই জমিন নিজের পেটে সমস্ত মানুষকে রেখেছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে রাখবে, সবকে বের করে দিবে। আরও বের করবে যা খনিজ সম্পদ রয়েছে। আল্লাহ পাক যা সম্পদ রেখেছেন ভূগর্ভে সব কিছুকেই উগলে দেবে। ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, যে কোনো মানুষকে বলা হয়েছে। ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহা ফামুলাকিহ, নিঃসন্দেহে তুমি তোমার প্রতিপালকের কাছে পৌঁছাতে কষ্ট স্বীকার করতে হবে। কাদাহা মানে কষ্ট করা। তোমার কষ্টের জীবন রয়েছে। ফামুলাকিহ, অতঃপর তার সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ পাকের সামনে হাজির হবে। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছেন যে দেখো মুমিনরা, তোমাদের উপর জুলম অত্যাচার হচ্ছে। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তোমাদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে কাফের মুশরিকদের তরফ থেকে। এই কষ্ট করতে হবে। পৃথিবী কষ্ট করার নাম। আল্লাহ পাকের কাছে পৌঁছতে অনেক রকমের কষ্ট করতে হবে। এছাড়াও পার্থিব জীবনে রুজি রোজগারের জন্য, শিক্ষা দীক্ষার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, যে কোনো বিষয় হোক কষ্ট করতে হবে। পারিবারিক জীবন গঠনের জন্য, এক সমাজে চলাফেরার জন্য, বসবাসের জন্য কষ্ট করতে হবে। আল্লাহ পাক এইভাবে মানুষকে সৃষ্টি করেছেন যে পৃথিবীতে কষ্ট করতে হবে। আর তারপর আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। ভালো অবস্থায় যদি আসো, ঈমান আমলের অবস্থায়, তাহলে আল্লাহ সম্মানিত করবেন। এই দুনিয়ার কষ্ট অল্প দিনের কষ্ট। যেমন সতর্ক করা হয়েছে কাফের মুশরিক অবাধ্যকে, পরকালে অবিশ্বাসীদেরকে, যে দেখো এই পৃথিবীকে কামড়ে ধরে নিও না, এটাকে লক্ষ্য উদ্দেশ্য মনে করিও না, এইখানকার ভোগ বিলাসটাই মনে করি না যে এটাই আসল, বরং পৃথিবীতে আল্লাহকে ভয় করো, কারণ রবের কাছে হাজির হইতে হয়। ফাম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সুতরাং যার ডান হাতে আমল নামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব খুব সহজ হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরাহ, আর ডান হাতে যে আমল নামা পাবে সে নিজ পরিবারে ফিরে আসবে বড় আনন্দের সাথে। নিজ পরিবার অর্থাৎ জান্নাতে আসবে, আর সেখানে নিজ পরিবার, স্ত্রী ছেলে মেয়েদেরও পাবে, আর যে জান্নাতি পরিবার রয়েছে হুরাইন, তাদের কাছেও বড়ই আনন্দের সাথে ফিরে আসবে। ও আম্মামান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহারিহি, পক্ষান্তরে যাকে তার আমলনামা দেওয়া হবে তার পেছন দিক থেকে, পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। এক আয়াতে যেহেতু বাম হাতের কথা রয়েছে বেশিমালিহি সূরা হাক্কাতে, আর এই সূরায় রয়েছে পেছন দিক থেকে, তাহলে পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই দুটি আয়াতের সমন্বয়। আর পেছন দিক থেকে কোনো কিছু দেওয়া, এটা সম্মানিত ব্যক্তিকে দেওয়া হয় না, তাহলে অসম্মানের জন্য
লাঞ্ছিত অপদস্থ করার জন্য বাম হাতে দেওয়া হবে। আল্লাহ পাক ইরশাদ করছেন যে যাদের পেছন দিক থেকে আমলনামা দেওয়া হবে ফাসাউফা ইয়াদু সবুরা, বুঝতে পারবে যে অবস্থা খারাপ, জাহান্নামে যেতে হবে। তখন তারা ডাকবে মৃত্যুকে, ধ্বংসকে ডাকবে। সবুর ধ্বংস অর্থাৎ মৃত্যুকে ডাকবে যে হাই যদি মরে যেতাম, মৌত যদি চলে আসতো। ওয়াসলা সাইরা, এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। ইন্নাহু কানাফি আহলিহি মাসরুরা, কেন জ্বলন্ত আগুনে যাবে? কারণ নিজ পরিবারে পৃথিবীতে বড়ই আনন্দে মগ্ন ছিল। যারা পৃথিবীতে খুব আনন্দ করেছে তারা পরকালে কান্না করবে অধিকাংশ। বিশেষ করে অবৈধ জীবনযাপন, পাপের জীবনযাপন করতে গিয়ে যারা আনন্দ করেছে, হারাম ভোগবিলাস যারা করেছে, ওরা অবশ্যই আখেরাতে কান্না করবে। আর যারা পৃথিবীতে আল্লাহ পাকের সামনে কেঁদেছে তারা আখেরাতে কাঁদবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে ওই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ পাকের ভয়ে যে চোখ কাঁদতে পেরেছে। ইন্নাহু জান্না আল্লাহ ইয়াহুর, এই কাফির পাপিষ্ট ধারণা করেছিল যে সে আল্লাহর কাছে ফিরে আসবে না, ফিরিয়ে নেওয়া হবে না তাকে। বালা, অবশ্যই ফিরে যেতে হবে। ইন্না রব্বাহু কানা বিহি বাসীরা, কারণ আল্লাহ পাক তাকে দেখছেন, প্রত্যক্ষ করছেন। কোথায় মরেছো, কোথায় ধ্বংস হয়েছো, কোথা থেকে উঠাতে হবে তোমাকে, সব খবর আল্লাহ রাখেন। ফালা উকসিমু বিশ-শাফাক, আমি শপথ করি সন্ধ্যাবেলার পশ্চিম আকাশের লাল আভার। শাফাক এমন একটা লাল আভাকে বলা হয় যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত মাগরিবের সময় আছে। আর যখনই এই পশ্চিম আকাশের লাল আভা বা লালিমা ডুবে যাবে তখন এশার প্রথম ওয়াক্ত শুরু হয়ে যাবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, আল্লাহ পাক বলছেন আর রাতের শপথ। ওয়ামা ওয়াসাক, আর রাতে যার সমাবেশ ঘটে, রাতে যা একত্রিত করে, অর্থাৎ রাতে যেসব জিনিসের সমাবেশ ঘটে। রাতে সকলেই নিজ নিজ বাসায় আসে, মানুষ যেমন নিজ বাসায় আসে, পশু পাখি নিজ বাসায় আসে। তো যা কিছুর সমাবেশ ঘটে রাতে সেসবেরও শপথ। ওয়াল কামারি ইজা তাসাক, আর চাঁদের শপথ যখন তা পূর্ণ চাঁদে পরিণত হয়। ইজা তাসাক, ইজা ইকতামাল, যখন পূর্ণ চাঁদে পরিণত হয়, অর্থাৎ 13 তারিখের চাঁদ থেকে শুরু করে 16 তারিখের চাঁদ পর্যন্ত, যেমন তাফসীরকাররা বলেছেন। লাতার কাবন্না তাবাকান আন তাবাক, আল্লাহ পাক এই কসমগুলি করে যে বিষয়টি বলছেন সেটা হচ্ছে, এটা হচ্ছে জবাবে কাসাম, যে কথাটি বলিষ্ঠ করে আল্লাহ বলতে চাইছেন। অবশ্যই অবশ্যই তোমরা উঠবে এক স্তর থেকে আর এক স্তরে, এক স্তর থেকে আর এক স্তরে তোমরা সিঁড়ি বয়ে উঠে আসবে। এর মানে কি? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই আখিরাতে বিচার দিবসে নিয়ে আসার জন্য বিভিন্ন স্তর রেখেছেন। পৃথিবীর হায়াত, পৃথিবীর এই জীবন আয়ু, এটা শেষ হবে, মওত আসবে, তারপরে আল বাস, পুনরুত্থান হবে, আর তারপরে আল আরজ, আল্লাহর সামনে উপস্থিতি, হাজির হইতে হবে, আর তারপরে হিসাব হবে। আর হিসাবের পরে ইম্মাল জান্নাহ ইম্মান নার, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। তাহলে এই স্তরগুলোকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন ফামা লাহুম লা ইউমিনুন, এদের কি হয়ে গেছে যে এরা বিশ্বাস করে না। যারা অবিশ্বাসী, আল্লাহ অবিশ্বাসী, পরকালে অবিশ্বাসী, আল্লাহ পাকের দিনে অবিশ্বাসী, রাসূলে অবিশ্বাসী, আল কোরআনে অবিশ্বাসী, কি হয়ে গেছে এদের যারা বিশ্বাস করে না? সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত দয়াবান, যে বলছেন কি হয়েছে যারা বিশ্বাস করে না। আল্লাহ কত দয়া করতে চান যে বিশ্বাস করুক এরা, এদেরই কল্যাণ রয়েছে। ওয়াইদা করিয়া আলাইহিমুল কোরআনুল লা ইয়াসজুদুন, আর যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয় তখন তারা সিজদায় অবনত হয় দেয়। কোরআনে কারীম তেলাওয়াত হলে সিজদায় অবনত হয়, অর্থাৎ আনুগত্য স্বীকার করা যে আল্লাহ যা বলেছেন সত্য, আমি মেনে নিচ্ছি। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, সুতরাং আমি সালাত কায়েম করব। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি সিয়াম পালন করব। আল্লাহ বলছেন আতুজ যাকাত, যাকাত দেব আমি। আল্লাহ পাক বলছেন হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, সুতরাং আমার সামর্থ্য হয়েছে আমি প্রথম চুটি হজ আদায় করব। আল্লাহ পাক বলছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নারীরা তোমরা পর্দা করো, হিজাব করো, সুতরাং পর্দা করবে। আল্লাহ পাকের সম্বোধন কি তারা শোনে না? এটা হচ্ছে সেজদা করা। আর আরেক সেজদা করা হচ্ছে যেটা সুন্নতি সেজদা, ওয়াজিব নয়, সেটা হচ্ছে সেজদায় তিলাওয়াত যখন আসবে কোরআনে কারীমে তখন সেজদা করা। এখানে সুন্নতি সেজদা রয়েছে। বালিল্লাযিনা কাফারু ইউকাযযিবুন, বরং কাফের যারা এরা মিথ্যা মনে করে, অস্বীকার করে। ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন, আর জেনে রাখুক তারা যে আল্লাহ সবচেয়ে বেশি জানেন যে কি তারা লুকায়িত রেখেছে, তাদের অন্তরে কি লুকায়িত আছে, কি নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে, কি অবস্থায় মারা গেছে। কুফরি লুকানো ছিল, মুনাফিকি লুকানো ছিল, না বহুত্ববাদ, শিরক, গৌস কুতুব লুকানো ছিল। এই রকমের যেগুলি অন্তরের ব্যাধি রয়েছে, অন্তরের পাপ, বহু পাপ রয়েছে অন্তরের এইরকম,
এসব লুকানো ছিল নাকি অন্তরে ঈমান লুকায়িত ছিল? আর ঈমান লুকায়িত রাখার বস্তু না, ঈমান যদি থাকে তো তার বহিঃপ্রকাশ ঘটবে বাস্তব জীবনে, কথায় কাজে বোঝা যাবে যে অন্তরে ঈমান আছে আল্লাহ পরকালে। আখিরাতের জন্য এই লোক প্রস্তুতি নিচ্ছে, অন্তরে যা আছে তা প্রকাশ পাবে, কথায় প্রকাশ পাবে, তার রুজি রোজগারে প্রকাশ পাবে, তার প্রতিদিনের কাজকর্মে প্রকাশ পাবে। আল্লাহ পাক বেশি জানেন কি তারা লুকিয়ে রেখেছিল। ফাবাশশির হুম বিআযাবিন আলিম, বিশেষ করে পাপিষ্ঠ গুনাহগারদের সম্পর্কে আল্লাহ এখানে বলছেন। সুতরাং এই পাপিষ্ঠরা যেহেতু পাপ লুকিয়ে রেখেছিল, তাদেরকে মর্মান্তিক শাস্তির হে নবী তুমি সুসংবাদ দিয়ে দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমানদার আর সৎকর্মশীল, লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য অফুরন্ত পুরস্কার রয়েছে। এমন পুরস্কার রয়েছে, এমন প্রতিদান রয়েছে যা শেষ হওয়ার নাই, গায়রু মামনুন, শেষ হবে না। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে ফিরে আসব। আর এর সাথে সাথে আমাদের সূরা ইনশিকাকের তাফসীরও শেষ হলো। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের আলোচনার দিকে। আমরা তাফসীর করছিলাম কোরআনুল কারীমের। এখন আমরা তাফসীর করব সূরাতুল বুরুজের। সূরাতুল বুরুজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কী জীবনে নাযিল হয়েছে। এতে 22টি আয়াত রয়েছে। আর এই সূরার নাম বুরুজ এই জন্য যে এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াস-সামায়ে যাতিল বুরুজ। বুরুজ, বুর্জের বহুবচন। বুর্জ মানে আজকাল নতুন আরবিতে টাওয়ার, টাওয়ারকে বুর্জ বলা হচ্ছে। উঁচা উঁচা বিল্ডিংকে বুর্জ বলা হচ্ছে। কিন্তু এখানে সেই যুগে তো আর এই উঁচা উঁচা বিল্ডিং ছিল না যে বুরুজ বলা হয়েছে। এই বুরুজের তাফসীর কি? বুরুজের তাফসীর সম্পর্কে কয়েকটি মত রয়েছে। একটি হচ্ছে আকাশে যে তারকারাজি রয়েছে, এই তারকারাজির কক্ষ, চলার পথ, যেগুলি বিশাল বিশাল অট্টালিকার মতো আকাশের, একে বুরুজ বলা হয়েছে। আর কেউ কেউ বলেছেন না, বুরুজ মানে হচ্ছে তারকা, বুরুজ মানে হচ্ছে তারকা। আর আবার কেউ কেউ বলেছেন না, বুরুজ মানে হচ্ছে আসমানের দরজা। কারণ আল্লাহ পাক এখানে আকাশের শপথ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সামায়ে যাতিল বুরুজ, আমি কসম করছি সেই আকাশের যে আকাশ তারকা রাজির কক্ষ বিশিষ্ট, বা আমি কসম করছি ওই সব তারকা নক্ষত্রের যা দ্বারা আকাশ শোভিত হয়েছে। ওয়াস-সামায়ে, সে আকাশের শপথ করছি যা তারকা নক্ষত্র দিয়ে শোভিত। আর যদি আসমানের দরজা বলা হয় তো দরজা বিশিষ্ট আকাশের শপথ করছি। ওয়াস-সামায়ে যাতিল বুরুজ মানে জাতিল আবওয়াব, এমন আকাশের শপথ করছি যা দরজা বিশিষ্ট। আর আকাশে বহু দরজা রয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস এর প্রমাণ করে। যখন রমজান আসে তখন ফতিহাত আবু আবুস সামায়ও রয়েছে আবু আবুল জান্নার সাথে। এছাড়াও আকাশের দরজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের হাদিস রয়েছে, বহু হাদিস, মালায়েকারা যাতায়াত করেন ইত্যাদি। আল্লাহ পাক তারপরে শপথ করেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, আমি শপথ করি প্রতিশ্রুত দিবসের। এমন দিনের শপথ করছি যেই দিনের ওয়াদা করা হয়েছে মানব জাতির সাথে, অর্থাৎ কিয়ামতের দিবস। বলা হয়েছে যে ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নেই। প্রতিশ্রুত দিবস। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আর আমি শপথ করি এমন দিনের যা উপস্থিত, অর্থাৎ জুমার দিন। এর তাফসীরকাররা বলেছেন জুমার দিনকে শাহেদ বলা হয়েছে, যা প্রতি সপ্তাহে একবার করে উপস্থিত হয়। আর এছাড়া এতে লোকেরা জুমা মসজিদে হাজির হয়। জুমার দিনে জুমা মসজিদে বেশি বেশি সংখ্যায় লোকেরা উপস্থিত হয়ে থাকে। ওয়া মাশহুদ, আর এমন দিনের শপথ করছি যেই দিনে উপস্থিত হওয়া হয়, মানে উপস্থিত হয়ে থাকে লোকেরা। অমাসহুদ, যেই দিনে লোকেরা উপস্থিত হয়ে থাকে, অর্থাৎ সারা বিশ্ব থেকে হজের উদ্দেশ্যে আরাফার দিনে আরাফার ময়দানে উপস্থিত হয়ে থাকে। তাহলে মাসহুদের তাফসীর হচ্ছে ইয়মে আরাফা, 9 জিলহজ। এই ছিল এগুলির তাফসীর, যেই বিষয়গুলির আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন। তারপরে আল্লাহ পাক শপথ করে বলতে চাইছেন কুতিলা আসহাবুল উখদুদ। এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন যে শপথ করেছেন, শপথের পরে যে বিষয়টা আল্লাহ পাক বলিষ্ঠ করে বলতে চাইছেন সেটা এখানে উজ্জ্ব আছে। সেটা অন্য অন্য সূরায় যেমন বলা হয়েছে কিয়ামত সম্পর্কে, যে লাতুবাসুন্না, সূরা তাগাবুনে যেমন রয়েছে যে অবশ্যই অবশ্যই পুনরুত্থিত হবে তোমরা, অবশ্যই তোমাদেরকে উঠানো হবে, জবাবদেহি করতে হবে, হিসাব দিতে হবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলমিন এমন একটা জাতির কথা বলছেন যেই জাতি জালেম ছিল, আর মমিন যারা সেই জামানার ছিল
তাদের ঈমানকে তারা বরদাস্ত করতে পারেনি, আর কোনো অপরাধ তাদের ছিল না, তারপরে তাদেরকে তারা পরীক্ষা খনন করে সেই পরীক্ষায় আগুন জ্বালিয়ে আগুনে নিক্ষেপ করেছিল আর জ্বালিয়েছিল। এই ঘটনা ঘটেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুদিন পূর্বে, ঈসা আলাইহিস সালামের পরে। যেই ঘটনা সহিহ মুসলিমে বিস্তারিত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হোক গর্তওয়ালারা, যারা গর্ত খনন করেছিল। আন্নারে জাতিল ওকুদ, এমন গর্ত যাতে দাউ দাউ করে জ্বালা ইন্ধনে আগুন ছিল। দাউ দাউ করে আগুন জ্বালানোর পরে তারা সেখানে চারিদিকে বসে তামাশা দেখছিল। আল্লাহ বলছেন ইজহুম আলাইহা কুদ, যখন তারা সেই গর্তের চারিপাশে বসেছিল তামাশা দেখার জন্য আর এই জুলম অত্যাচার করার জন্য, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর মমিনদের সাথে যা তারা করছিল, এক একটি করে মমিন নর এবং নারীকে ধরে নিক্ষেপ করছিল, তারা সেই সময় উপস্থিত ছিল, এই তামাশা দেখছিল, কিন্তু তাদের দয়া মায়া হচ্ছিল না। এইরকম নিষ্ঠুর জালেম তারা যে আল্লাহ পাকের বান্দাদের উপর এইরকম জুলম অত্যাচার করে থাকে, এ মানব জাতির ইতিহাসে হয়েছে। সুতরাং এখনও কেউ যদি এরকম করে, তাহলে জানতে হবে যে এদের পূর্বপুরুষ এর আগেও ছিল, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। সুতরাং এদের জন্য আল্লাহ পাকের আজাবের প্রতীক্ষায় থাকো। আল্লাহ পাক ইহ জগতে আজাব শাস্তি দেবেন, আর না হলে আল্লাহ পাক ছাড় দিতে পারেন, কিছুদিনের অবসর দিতে পারেন, ছেড়ে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, উপেক্ষা করবেন না। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই কাফেরেরা এই মুমিনদের ওপর নির্যাতন করেছিল শুধু একমাত্র এই জন্য। ওমা নাকামু মিনহুম, তাদের ওপর জুলম অত্যাচার করেনি, কেন করেছিল? ইল্লা, শুধু একটি অপরাধ। আর অপরাধটাও কি? আল্লাহ বলছেন যে এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছিল এই লোকেরা। তাদের ঈমান নিয়ে আসার অপরাধে আল্লাহকে কেন বিশ্বাস করলে, শিরকের ধর্ম কেন ছাড়লে, তাদের বাতিল ছেড়ে এসে তারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছিল, ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসেছিল, যার ফলে এদেরকে জ্বালিয়েছিল। যে আল্লাহ পাক মহাপরাক্রান্ত আল আজিজ, আর যিনি আল হামিদ, যিনি প্রশংসিত। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ পাক হচ্ছেন একমাত্র আকাশসমূহ আর জমিনের মালিক। তারই জন্য আকাশ এবং জমিনের রাজত্ব, সার্বভৌমত্ব। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, এবং আল্লাহ পাক সব কিছুই প্রত্যক্ষদর্শী, সব কিছু আল্লাহ পাক দেখেন। সুতরাং আল্লাহ খোঁজ রাখছেন, আল্লাহ জানছেন যে আমার নেক বান্দাদের উপর জুলম অত্যাচার হলো, আল্লাহ পাক এজন্য ছেড়ে দেননি। এই আয়াতগুলিতে আল্লাহ পাক বলছেন কুতিলা। কুতিলা মানে হচ্ছে আল্লাহ পাকের অভিশাপ হোক, এটাও একটা অর্থ হইতে পারে। আর একটা হচ্ছে লইনার অর্থে, আর একটা হচ্ছে যে এদেরকে ধ্বংস করা হয়েছে। আল্লাহ পাক এদেরকে জ্বালিয়ে ধ্বংস করেছেন। আগুনকে আল্লাহ পাক সেই গর্ত থেকে উঠিয়ে দিয়ে যারা আশেপাশে তামাশা দেখছে সবগুলিকে জ্বালিয়ে দিয়েছিল আল্লাহ পাকের এই নির্দেশে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিঃসন্দেহে যারা মমিন পুরুষ এবং মমিন নারীদের উপর জুলম অত্যাচার করে, ফাতানু, ফিতনা মানে হচ্ছে, ফাতান এফতান মানে আগুনে জ্বালানো, এটা হচ্ছে শাব্দিক অর্থ। তো এখানে ফিতনায় ফেলা, অর্থাৎ যারা মমিন পুরুষ এবং নারীদের জ্বালাতন করবে, তাদের উপর জুলম অত্যাচার করবে, সুম্মা লাম ইয়াতুবু, তারপরে বিনা তাওবাই মারা গেল। আল্লাহ পাক এত বড় জালেম, যারা মমিনদেরকে খুন করেছে, জ্বালিয়েছে, জুলম অত্যাচার চালিয়েছে, শুধু তাদের অপরাধ যে আল্লাহর প্রতি কেন ঈমান নিয়ে আসলে, পরকালে কেন ঈমান নিয়ে আসলে, কোরআনের প্রতি কেন ঈমান নিয়ে আসলে। এত বড় জালেমের ক্ষেত্রে আল্লাহ পাক তওবার দরজাকে খোলা রাখছেন। সুম্মা লাম ইয়াতুব, একটা চান্স দিচ্ছেন যে তওবা করলে তারপরে আমি মাফ করে দেবো। যেমন খালিদ বিন ওলীদকে মাফ করেছি, যেমন আবু সুফিয়ানকে মাফ করেছি। এরকম বহু কাফের নেতা যারা কুফরি করেছে কিন্তু ঈমানে চলে এসছে, তা আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। সুম্মা লাম ইয়াতুব, তওবা না করে যদি মারা যায় জুলম করার, ফালাহুম আযাবুজ জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য আযাব রয়েছে দাহন শাস্তির, আগুনে দগ্ধ করার আযাব রয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিঃসন্দেহে ওই সব লোকেরা যারা ঈমান নিয়ে আসবে এবং সৎকর্মশীল হবে, লাহুম জান্নাত, তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে। তাজরি মিন তাহতিহা আনহার, যার নিম্ন দেশে বহু নহর প্রবাহিত হবে, যে সম্পর্কে অনেকবারই আমরা আলোচনা করেছি যে জান্নাতে 4 রকমের নহর হবে আর বহু নহর হবে। যালিকাল ফৌজুল কবির, আর এ হচ্ছে মহা সাফল্য, সবচেয়ে বড় কামিয়াবি, যে জাহান্নাম থেকে বাঁচতে পারলো আর জান্নাত পেল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। আল্লাহ পাক একটি আয়াতে বলছেন যে মরতে তো সবাইকে হবে, কিন্তু যে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে গেল, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাত পেল,
ফাকাদ ফাজ, সেই হচ্ছে সফল কাম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আর শুনে রাখো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবের পাকড়াও বড়ই কঠোর, খুব শক্ত করে আল্লাহ ধরেন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, কারণ সে আল্লাহই তো প্রথমবার সৃষ্টি করেছেন আর আবার সৃষ্টি করবেন। যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন তিনি শাস্তি দিতে পারবেন না? যাকে ইচ্ছা করবেন শাস্তি দেওয়ার, আর যেমনভাবে ইচ্ছা করবেন। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, তার সাথে সাথে আল্লাহর দয়াও খুব বেশি, আল্লাহ পাকের মার্জনাও খুব প্রশস্ত। তার নাম হচ্ছে আল গফুর, তিনি মহান মার্জনাকারী। ওয়াল ওয়াদুদ, তিনি প্রেমময়, তিনি অত্যন্ত ভালোবাসেন ভালো মানুষদেরকে, অত্যন্ত ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলমিন। এবং এই ভালোবাসা আল্লাহ প্রত্যেকে মানুষের অন্তরে দিয়ে দেন, প্রত্যেক সৃষ্টির অন্তরে দিয়ে দেন যে আমি ওকে ভালোবাসি, শুধু জিবরাইল তোমরাও ভালোবাসো। আর প্রতিটি আল্লাহ পাকের সৃষ্টিকে এটাই বলা হয় যে এই লোককে আমি ভালোবাসি বা এই ধরনের লোকদেরকে আমি ভালোবাসি, সুতরাং তোমরাও ভালোবাসো। পৃথিবীতে আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা পায় জুল আরশিল মজিদ। আর যে আল্লাহ পাক আরশের অধিপতি আল মজিদ, যিনি বড়ই সম্মানিত। ফাআলুল লিমা ইউরিদ, আর তিনি আল্লাহ পাক রব্বুল যা চান তাই করে থাকেন, তার ইচ্ছায় কোনো শক্তি বাধা দিতে পারে না। হাল আতাকা হাদিসুল জুনুদ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে কি সেনাবাহিনীদের বৃত্তান্ত এসেছে, ঘটনা এসেছে, তাদের ঘটনা জানো? সেনাবাহিনী অর্থাৎ ফেরাউনের সেনাবাহিনী, যাদেরকে নিয়ে ফেরাউন ডুবে ধ্বংস হয়েছে, সে কল্পনাও করতে পারেনি। ফিরআউন ওয়া সামুদ, ফেরাউনের ঘটনা আর সামুদের ঘটনা, এসব বংশের ঘটনা বিস্তারিত অন্যান্য সূরা আল্লাহ পাক বর্ণনা করে, যেখানে সংক্ষেপে আল্লাহ পাক উল্লেখ করেছেন বালিল্লাযিনা কাফারু ফি তাকযিব, তোমার কাছে এই ঘটনা এসেছে, নাজেল হয়েছে, আর তুমি পড়ে শোনাচ্ছ মক্কার কাফিরদেরকে, মুশরিকদেরকে, তোমার বংশধর কুরাইশ অবাধ্যদেরকে। আর কিয়ামত পর্যন্ত লোকেরা কোরআন জানবে আছে তাদের কাছে। আর ফেরাউনের ঘটনাও তারা জানে, সামুদ সম্প্রদায় ধ্বংস হয়েছে তাও তারা জানে, কিন্তু সেখান থেকে শিক্ষা তো নিল না। এই জন্য শিক্ষা নিল না যে কাফেরেরা সবসময় মিথ্যায় নিমজ্জিত হয়ে রয়েছে। বালিল্লাযিনা কাফারু ফি তাকযিব, কাফেররা মিথ্যা আচরণে ডুবে আছে। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চারিদিক থেকে পরিবেষ্টন করে আছেন। আল্লাহ ঘিরে রয়েছেন, আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবে না, আল্লাহর জ্ঞানের বাইরে যেতে পারবে না। সুতরাং আল্লাহর কাছে অবশ্যই হাজির করবেন এবং জবাবদিহি করতে হবে, জাহান্নামে আল্লাহ পাক নিক্ষেপ করবেন। বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটি হচ্ছে সম্মানিত কোরআন, মর্যাদা সম্পন্ন কোরআন। ফি লৌহি মাহফুজ, যা লিখিত রয়েছে সুরক্ষিত ফলকে। এখানে সূরা বুরুজের তাফসীর শেষ হলো, আর আমাদের সময়ও শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন, জান্নাতি দলে শামিল করেন। জাহান্নামীদের থেকে আর জাহান্নামীদের আচরণ থেকে, জাহান্নামীদের পাপ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের রক্ষা করেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।